হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, ঠিক আছে? তাদের যে সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে রয়েছে, তোমাদের সেই সিলেবাস ভিত্তিক 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 2। এর আগের দিন পার্ট 1 ক্লাস আমি করিয়েছি, সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই আগে সেই ক্লাসটা কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে? দেখো, তোমাদের ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কর্নারে দেখো 2টি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছে। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন হয়, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশন দেওয়া ছিল। আমি ক্লাসের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমি বলেছি আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে পার্ট 2 ক্লাস, ঠিক আছে? দেখো, সেজন্য 11 নম্বর থেকে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে? প্রথমেই রয়েছে, বাংলা কাব্যের জগতে কে কাকে ভোরের পাখি বলেছে? এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা পড়বে। দেখো, অ্যান্সারটা হচ্ছে বাংলা কাব্যের জগতে রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিহারীলাল চক্রবর্তীকে কিন্তু ভোরের পাখি বলে অভিহিত করেছে। 12 নম্বর কি বলছে? গৌড়ীয় ব্যাকরণ কার লেখা? এটি কত সালে প্রকাশিত হয়? বাংলার রাজা রামমোহন রায় যে রয়েছে তার লেখা এই গ্রন্থটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটা 1843 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলছে? মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়েছিল এবং এর স্বর্গ কটি রয়েছে কি কি? এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘনাদ বধ কাব্য বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা। কালজয়ী কাব্য এটা তার একটা, যেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য 1861 সালে তিনি প্রকাশিত করে। আর এটি মূলত 2টি খণ্ড রয়েছে আর স্বর্গ সংখ্যা কিন্তু 9টি আছে, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলছে? নীল দর্পণ নাটকটি কার লেখা এবং এটি কত সালে প্রকাশিত হয়েছিল? তো দেখতে পাচ্ছি আমরা অ্যান্সার এখানে বলে দিয়েছি, প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের লেখা কিন্তু নীল দর্পণ নাটকটি। আর এই নাটকটি হচ্ছে 1860 সালে কিন্তু প্রকাশিত হয়। পরের কোশ্চেন কি বলছে? বঙ্কিমচন্দ্রের প্রথম ও শেষ উপন্যাসের নাম? দেখো, অ্যান্সারে বলছে তার যে বঙ্কিমচন্দ্র যে রয়েছে তার প্রথম উপন্যাস যেটা দুর্গেশ নন্দিনী যে রয়েছে, যেটা 1856 সালে লেখা। আর শেষ উপন্যাস, তার শেষ জীবনে লেখা উপন্যাস হচ্ছে সীতারাম, যেটা হচ্ছে 1887 সালে লেখা, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাই, কি বলছে? দেখো, পরে বলছে, পরে কোশ্চেন রয়েছে 16 নম্বর, সরীসৃপ ও পুঁইমাচা গল্প দুটি লেখককে? দেখো, পুঁইমাচা যে রয়েছে এই গল্পটির লেখক হচ্ছে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সরীসৃপ যে গল্পটি রয়েছে এই গল্পটির লেখক হচ্ছে বাংলা সাহিত্যিক প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর রচনা, ঠিক আছে? দেখো, পরে কোশ্চেন কি বলছে? ঈশ্বর গুপ্তের চর্চিত 2টি কবিতার নাম? দেখো, তাপসী মাছ, দ্বিতীয় রয়েছে প্রার্থনা। এই 2টি কিন্তু কবিতা ঈশ্বর গুপ্তের লেখা। পরে 18 নম্বর কি বলছে? রবীন্দ্রনাথের লেখা 4টি কাব্যের নাম উল্লেখ করো। দেখো, পরপর কিন্তু এখানে বলে দিয়েছে তার বিখ্যাত কাব্য গীতাঞ্জলি, তারপর রয়েছে সোনার তরী, বলাকা, তারপর রয়েছে চিত্রা, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলছে? 19 নম্বর লাস্ট কোশ্চেন তোমাদের, যেটা প্রকাশকাল সহ জীবনানন্দ দাশের প্রথম কাব্যের নাম কি এবং আর কি তার প্রকাশকালটা বলতে বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাশ যে রয়েছে তার প্রথম কাব্যর নাম হচ্ছে ঝরা পালক, ঠিক আছে? আর এটি হচ্ছে 1927 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এই যে কটা কোশ্চেন, খুবই কিন্তু একটা খুবই অল্প কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এটা পার্ট 2 ক্লাস। প্রত্যেকটা কোশ্চেন যে কটা নিয়ে আমি আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা কোশ্চেন কিন্তু তোমরা ছাড়বে না, অবশ্যই মন দিয়ে পড়বে, ঠিক আছে? তো আজকে আলোচনার বিষয় আমার এতটাই রয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।